হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? কেমন হবে তুমি যদি অতীতে গিয়ে তোমার পছন্দের মানুষের সাথে প্রেম করে সংসার করতে পারো? এমন একটি টাইম ট্রাভেল মুভির এক্সপ্লেনেশন নিয়ে এসেছি, যেখানে একটি ছেলে তার বংশ পরম্পরায় পাওয়া টাইম ট্রাভেল করার শক্তিকে কাজে লাগিয়ে অতীতের সকল ভুল সংশোধন করে পছন্দের মানুষকে বিয়ে করে মৃত বাবার সাথে কথা বলে। এমন একটি মজার ঘটনা নিয়ে আমাদের আজকের মুভির নাম অ্যাবাউট টাইম, যার আইএমডিবি রেটিং 7.8 আউট অফ 10। তো মুভির শুরুতে দেখা যায় ডম তার পরিবারের সদস্যদের পরিচয় দিতে। এটা তার বাবা, যে একজন প্রফেসর ছিলেন। সে বই পড়তে খুবই পছন্দ করে। এটা তার মা, যে কিনা বাড়ির সকল কাজ করে। এবং এটা তার মামা, যার কোনো কিছুই মনে থাকে না। একটু পরই সে সব ভুলে যায়। পরে তার বোন কিটকাটকে দেখায় সে ছোট্ট বাচ্চাদের মতো ব্যবহার করে। এরপর ডমকে দেখায় নিউ ইয়ারের পার্টিতে তার বন্ধুর সাথে এসেছে। সে একটু আনরোম্যান্টিক ছেলে হওয়ায় তার কোনো গার্লফ্রেন্ড নেই। পার্টিতে সবাই যার যার পার্টনারের সাথে আনন্দ করে, কিন্তু সে একা একা তা দেখে। পরের দিন সকালে তাকে তার বোন ঘুম থেকে উঠায় আর বলে, বাবা তোমাকে ডাকছে। সে উঠে তার বাবার সাথে দেখা করতে যায়। তার বাবা তাকে বলে, এখন আমি তোমাকে এমন একটি কথা বলবো যা শুনে তুমি বিশ্বাস করতে চাইবে না, কিন্তু এটা সত্যি। ডম বলে, আচ্ছা বলো তাহলে। তার বাবা বলে, আমাদের পরিবারের ছেলেরা, শুধু ছেলেরাই টাইম ট্রাভেল করতে পারে। তারা অতীতে যে কোনো জায়গায় যেতে পারে। যা শুনে সে তো বিশ্বাসই করতে পারে না। তার বাবাকে সে বলে, যদি এটা করা যায় তাহলে কিভাবে করে? তার বাবা বলে, তেমন কিছু না, তোমাকে শুধু একটি অন্ধকার জায়গাতে যেতে হবে আর চোখ বন্ধ করে যেখানে যেতে চাও সেই জায়গার স্মৃতি মনে করো। এই কথা শুনে সে তার আলমারিতে যায় আর তার বাবার বলা মতো চোখ বন্ধ করে নিউ ইয়ারের পার্টির স্মৃতি মনে করে। তারপর সত্যি সত্যি সে ওই পার্টিতে চলে যায়। সেখানে সেও সবার মতো করে একটি মেয়েকে কিস করে। তারপর সে আবার বর্তমানে আসে আর বাবাকে বলে, এটা কিভাবে সম্ভব? তার বাবা বলে, জানি না কিভাবে সম্ভব, কিন্তু এটা আমাদের বংশে হয়ে আসছে। আমার দাদা, আমার বাবা, আমি নিজে এবং তুমিও এটি করতে পারো। ডম বলে, এটা অনেক ইন্টারেস্টিং। পরের দিন দেখা যায় তাদের বাড়িতে একটি নতুন মেয়ে এসেছে, যার নাম শেলাট। তাকে ডম অনেক দিন ধরে পছন্দ করে। এবার সে এসেছে এখানে অনেক দিন থাকার জন্য, তাই সে সারাক্ষণ তার পেছনে লাইন মারে। তাকে সে নানাভাবে সাহায্য করে। তো শেষ দিন সে তার রুমে যায় আর বলে, আমি তোমাকে কিছু বলতে চাই। কিন্তু সে কিছু বলার আগেই শেলাট বলে, তুমি যদি এখানে আমাকে প্রপোজ করার জন্য আসো তাহলে আমি না বলবো। ডম বলে, হ্যাঁ, আমি তোমাকে প্রপোজ করতেই এসেছি, কিন্তু কেন তুমি আমাকে পছন্দ করো না? সে বলে, এই কথা তুমি যদি আমাকে প্রথম দিন বলতে তাহলে আমি ভেবে দেখতাম, কিন্তু এখন তুমি শুধু আমার উপর ট্রাই মারতে এসেছ। তাই ডম বলে, তাহলে আমি কি দেরি করে ফেলেছি? শেলাট বলে, হ্যাঁ। এই কথা শুনে সে বাইরে যায় এবং তার রুমে গিয়ে সে টাইম টেবিল করে ওই দিনে যায় যেদিন শেলাট বাড়িতে এসেছিল। সে তার রুমে যায় আর তাকে বলে, আমি তোমাকে পছন্দ করি। তোমার চোখ, তোমার ব্রাউন কালার চুল, এইসব আমায় মুগ্ধ করেছে। কিন্তু শেলাট বলে, আচ্ছা দেখি এই মাস কেমন কাটে। তোমার সাথে নিজেকে মানিয়ে নিতে পারলে আমি তোমাকে উত্তর জানাবো। তুমি আমাকে শেষ দিন আবার এসে বলো। সে এই কথা শুনে একটু হতাশ হয়। এরপর দেখা যায় শেলাট চলে যাচ্ছে। সে ডোমকে না বলে দিয়েছে। ডোমও বুঝতে পেরেছে যে টাইম টেবিল করেও কারো পছন্দের মানুষ হওয়া যায় না। এরপরের দিন সেও বাড়ি ছেড়ে লন্ডনে চলে যায় কাজের জন্য। সে একটি লোকের বাড়িতে আসে, যে কিনা তার বাবার বন্ধু ছিল। সে একজন রাইটার, তার নাম হ্যারি। সে তাকে একটি রুমে নিয়ে যায় আর বলে, এখানে মেয়ে আনা নিষেধ।
ডম বলে, এটার কোনো চান্সই নেই, কারণ আমার কোনো গার্লফ্রেন্ডই নেই। সে বলে তাহলে তো ভালোই। এরপরের দিন দেখা যায় সে তার কাজে যায়। সেখানে তার কলিগ রুরির সাথে পরিচয় হয়। রুরি বলে আমি এখানে ১.৫ বছর ধরে কাজ করছি। এরপর দেখা যায় ডম তার কাজ নিয়ে একদম উদার। সে ৬ মাস ধরে কাজ করছে, কিন্তু এখনও সে কোনো মেয়ে বান্ধবী বানাতে পারেনি। শুধু সে আর তার বন্ধু রুরি। একদিন তার বন্ধু তাকে বলে, চলো আমরা একটি রেস্টুরেন্টে যাই যেখানে ওয়েটাররা অন্ধ। তারা রাতে সে রেস্টুরেন্টে যায়। ওয়েটার তাদের একটি মেয়েদের টেবিলে নিয়ে বসায়। সেখানে অন্ধকার থাকায় সে কাউকেই দেখতে পায় না, কিন্তু সেখানে মেরি নামে একটি মেয়ের সাথে তার পরিচয় হয়। তারা বাইরে এসে দেখা করে। ডম মেরিকে দেখে পছন্দ করে ফেলে। সে তার সাথে বন্ধুত্ব করে নেয় এবং তার নাম্বারও নিয়ে নেয়। সে তাকে বিদায় জানিয়ে বাসায় আসে। সেখানে হ্যারি অনেক রেগে আসছে। ডোম তাকে বলে কি হয়েছে। হ্যারি বলে, আজকে আমার লেখা নাটকের পরিবেশন ছিল, যেখানে একজন অ্যাক্টর তার ডায়লগ ভুলে যায় এবং ক্লাইম্যাক্স পুরো নষ্ট করে দেয়। ফলে জনগণ শোটাকে আর দেখেনি। ডোম বলে, আচ্ছা আমি কিছু করছি। এই বলে সে তার রুমে যায় আর টাইম টেবিল করে ওই শোয়ের সময়ে চলে যায়। সেখানে একজন ডায়লগ ভুলে গেলে সে পাশে থেকে তাকে ডায়লগ মনে করিয়ে দেয়। ফলে সে তার ডায়লগ ভালো করে বলে আর শো হিট হয়। সবাই নাটকের প্রশংসা করে, কিন্তু একটু পর সে তার ফোনে মেরির নাম্বার খুঁজতে থাকলে খুঁজে পায় না। সে বুঝতে পারে টাইম টেবিল করার জন্য সে মেরির সাথে দেখাই করতে পারেনি, তাই তার নাম্বারও নেই। পরে দেখা যায় সে মেরিকে খুঁজতে থাকে। একদিন একটি মিউজিয়ামে সে মেরির দেখা পায়। সে তার সাথে কথা বলতে গেলে মেরি তাকে চিনতে পারে না, কেননা মেরি তার সাথে আগে কখনো দেখাই করেনি। সে তাকে আজনবী বলে সেখান থেকে চলে যায়। একটু পর সে আবার তার কাছে যায়। তাদের বলে, আমি এখানে একা একা বোর হচ্ছি, তাই একটু যদি আপনাদের সাথে কথা বলে সময় কাটানো যায় তাহলে ভালো হতো। তারা তার কথায় রাজি হয়। একটু পর তাদের দেখা যায় খাবার খেতে। ডোম সেখানে খাবার দিতে দিতে মেরিকে বলে, তোমার কি বয়ফ্রেন্ড আছে? মেরি বলে, হ্যাঁ। এই কথা শুনে ডোম তো পুরো আকাশ থেকে পড়লো। সে বলে, না, তোমার কোনো বয়ফ্রেন্ড থাকতে পারে না। মেরি বলে, কেন? ডোম কথা ঘুরিয়ে বলে, এমনি তোমার মতো সুন্দরী মেয়ের একটা নয় কয়েকটা বয়ফ্রেন্ড থাকতে পারে। মেরি এই কথা শুনে হাসে। একটু পর সেখানে মেরির বয়ফ্রেন্ড আসে। সে তাকে ডোমের সাথে পরিচয় করিয়ে দেয়। ডোম বলে, তোমাদের রিলেশন কি কিছুদিন আগে হয়েছে নাকি? মেরি বলে, হ্যাঁ। এরপর সে বলে, তোমরা প্রথম কোথায় দেখা করেছ? মেরি বলে, আমরা 25 জুলাই একটি পার্টিতে দেখা করি। পার্টিতে আমি একা একা বোরিং হচ্ছিলাম। তারপর সেখানে রবার্ট আসে আর আমরা দুজনে সেখানেই পরিচিত হই। এরপর থেকে আমরা একে অপরকে পছন্দ করা শুরু করি। এই কথা শুনে ডোম সেখানেই একটি টয়লেটে যায় আর টাইম টেবিল করে 25 জুলাই সে রাতে যায়। সে রেডি হয়ে ওই পার্টিতে যায়। সেখানে একটি মেয়ে তাকে বলে, তুমি কে? ডোম বলে, আমি মেরির বন্ধু। তারপর সে মেরিকে দেখতে পায়। সে তার কাছে যায় এবং তাকে ইমপ্রেস করার জন্য সে তার পছন্দের মডেলের ব্যাপারে কথা বলতে থাকে। এই কথা শুনে মেরি ইমপ্রেসড হয়। তারপর সে তাকে বাইরে গিয়ে ডিনারের প্রস্তাব দেয়। মেরিও বলে, এই বোরিং পার্টি থেকে তোমার সাথে ডিনার করাই ভালো হবে। তারপর তারা একটি রেস্টুরেন্টে যায় ডিনারের জন্য। মেরি বলে, আচ্ছা তুমি কি কাজ করো? ডোম বলে, আমি একজন উকিল, এই কিছুদিন আগে কাজে ঢুকেছি। ডোম বলে, তুমি কি করো? মেরি বলে, আমি একজন রিডার। ডোম শুনে বলে, ওয়াও, তোমার কাজ হলো পড়া, ভেরি ইন্টারেস্টিং। এই কথা শুনে তারা খাবার খেতে থাকে আর নিজেদের মধ্যে কথা বলতে থাকে। ডিনার শেষে মেরি বলে, তুমি কি আমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসবে? ডুম তো এক কথায় রাজি হয়ে যায়। তারপর তারা হাঁটতে হাঁটতে বাড়ি পর্যন্ত আসে। তারা বিদায় নেবে
এমন সময় তারা দুজনে একে অপরকে কিস করে। এরপর থেকে দেখা যায় তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে গেছে। তারা প্রতিদিন একসাথে কাজে যায় এবং একসাথে কাজ থেকে ফিরে। দেখা যায় তারা দুজনে একসাথে একই বাসায় থাকা শুরু করে। একদিন মেরির মা বাবা তার সাথে দেখা করতে আসে। তারা ডোমকে দেখে বলে, আমরা পরে আসবো নে, তোমার মেহমান যখন চলে যাবে। মেরি বলে, না, সে এখানেই থাকে, মানে আমরা একসাথে থাকি। পরে তারা একসাথে খাবার খেতে বসে। মেরি তার মা বাবাকে ডোমের ব্যাপারে সবকিছু বলে যে সে একজন উকিল, আজ পর্যন্ত সে একটি কেসও হারেনি। যখনই সে হারতে যাবে তখনই সে জাদু করে জিতে যায়। আসলে মেরি তো আর জানে না যে ডোম টাইম টেবিল করতে পারে। তার মা বাবা বলে, তার বাড়ি কোথায়? সে বলে, ম্যানচেস্টারে আমার বাড়ি। আমি, বাবা, মা এবং আমার ছোট বোন নিয়ে আমাদের পরিবার। মেরির মা বাবা ডোমকে দেখে পছন্দ করে। পরে রাতে ডোম মেরিকে বলে, আমার কাছে নাটক দেখার 2টি টিকিট আছে, তুমি কি কালকে আমার সাথে যাবে? মেরি বলে, না, ছুটির দিনে আমি অনেক ঘুমাবো। পরে দেখা যায় সে তার বন্ধু রুরির সাথে সেখানে নাটক দেখতে গিয়েছে। সে সেখানে শ্যালেটকেও দেখতে পায়। তাকে দেখে সে তার সাথে কথা বলতে যায়। সে তাকে দেখে বলে, কেমন আছো শ্যালেট? তারা দুজনে হাত করে। শ্যালেট তার গার্লফ্রেন্ডের সাথে ডুমের পরিচয় করে দেয়। গার্লফ্রেন্ড শুনে ডুম অনেক খুশি হয়। সে তাকে বলে, আমি এখন বুঝতে পেরেছি যে কেন শ্যালেট আমাকে রিজেক্ট করেছিল। এই কথা শুনে শ্যালেট বলে, কেন? ডুম বলে, তুমি একজন লিসবেন, তাই তো তুমি আমাকে পছন্দ করনি। কিন্তু সে বলে, না, টিনা আমার শুধু ফ্রেন্ড হয়। ডুম বলে, তুমি তাকে তোমার গার্লফ্রেন্ড বলেছ, তাই আমি মনে করছিলাম তোমরা হয়তো লিসবেন। তারপর সে কথা কাটিয়ে সেখান থেকে চলে যায়। আবার টাইম টেবিল করে সে ফিরে আসে। এবার আর সে তাদেরকে লিসবেন বলে না। সে বলে, তোমাকে একটু আধুনিক হওয়া দরকার। এখন মেয়ে বন্ধুকে গার্লফ্রেন্ড বললে তোমাদের লোকে লিসবেন ভাববে। একথা শুনে টিনা বলে, আমি লিসবেনই, এতে তোমার কোনো সমস্যা আছে? একথা শুনে সে তো অবাক। সে সেখান থেকে আবার চলে যায়। টাইম টেবিল করে সে পিছনে যায়। এখন আর সে ছেলেটার সাথে দেখা করে না। তাকে না দেখার ভান করে সে বাইরে চলে যায়। কিন্তু সেখানে সেলেট তাদের দেখে ফেলে। ডুম তাদের দেখে বলে, কেমন আছো তোমরা? সেলেট বলে, হ্যাঁ, ভালোই আছি আমরা। এই হলো আমার গার্লফ্রেন্ড টিনা। ডুম আর রুরিও তাদের সাথে একটু কথা বলে। একটু পর রানা টিনাকে এগিয়ে দেওয়ার জন্য চলে যায়। ডুম আর রুরিও চলে যেতে থাকে। এমন সময় আবার সেখানে সেলেট চলে আসে আর ডুমকে বলে, চলো আমরা ডিনার করি। ডুমও তাকে না বলতে পারে না, তাই তারা একসাথে একটি রেস্টুরেন্টে যায়। সেখানে সেলেট বলে, যদি আমি আবার অতীতে যেতে পারতাম তাহলে তোমাকে আর না বলতাম না। এরপর সে বলে, আমি এখানেই পাশে থাকি, বাড়িতে ছেড়ে দেবে? ডোমও তাকে ছেড়ে দেয়। দরজার সামনে এসে সেলেট তাকে প্রপোজ করে, কিন্তু ডোম তাকে একটি কাজ আছে বলে সেখান থেকে চলে যায়। সে সোজা মেরির বাড়িতে যায় আর তাকে ঘুম থেকে উঠিয়ে বিয়ের জন্য প্রপোজ করে। মেরি অবাক হয়ে বলে, এখনই বলতে হলো তোমাকে? সুন্দর একটি স্বপ্ন দেখছিলাম। ডুম বলে, হ্যাঁ বা না কিছু একটা বলো। মেরি বলে, তোমাকে আমার অনেক পছন্দ, কিন্তু তোমার সাথে সারা জীবন কাটানো ঠিক হবে? সে একটু মজা করে তাকে হ্যাঁ বলে দেই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাও। ভালো লাগলে লাইক করো। আজকের মতো এই পার্ট 2 নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।